সকলের জন্য দোয়া করব। সবাই সবাইকে মাফ করে দিবেন আল্লাহর হস্তে, সবাই সবাইকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। এখানে যা দেখতেছেন তার চেয়ে আরো খারাপ অবস্থা অন্য অন্য জায়গায়। হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? দেখুন, পরিস্থিতি এমনটা যে ভালো থাকার কোনো প্রশ্নই আসে না। গাইজ, যারা বন্যা কবলিত রয়েছে তাদের কথা একটু ভাবুন। কেউই ভালো নেই। গত 31 বছরের ভিতরে এত বড় বন্যা হয়তো বাংলাদেশ দেখেনি। গাইজ, আজকে আমি আপনাদের মাঝে সেই বন্যার্তদের আর্তনাদ শোনাবো। এবং বন্ধুরা, আপনাদেরকে আগে ভাগেই বলে দেই, যারা এখনো পর্যন্ত সুস্থ রয়েছেন, ভালো জায়গায় রয়েছেন, উঁচু জায়গায় রয়েছেন, তাদেরকে রিকোয়েস্ট করব এই বন্যার্তদের পাশে এসে দাঁড়াবেন। আমার স্ক্রিনে আমার পার্সোনাল বিকাশ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখানে টাকা পাঠাইতে পারেন। আগামীকাল এই টাকাগুলি বন্যার্তদের মাঝে পৌঁছে দেওয়া হবে। তো যাই হোক, প্রিয় দর্শক, অলরেডি অনেক ভাই ব্রাদার টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে মনের অন্তরস্থল থেকে ভালোবাসা রইল। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাব এখন বন্যার আপডেটে। গাইজ, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর এই জায়গাতে এতটা বন্যা হয়েছে যেখানে 1 মিনিটে 2-3 হাত করে পানি বেড়ে যাচ্ছে। গাইজ, এটা দেখে আমার গা শিহরিয়ে উঠতেছে। একটা বাবা দেখুন কিভাবে 3টা সন্তানকে নিয়ে, তার কলিজার টুকরাগুলিকে নিয়ে তারপরে এই বন্যা থেকে বাঁচার চেষ্টা করতেছে। গাইজ, একজন অসহায় ব্যক্তির কথা আমরা শুনবো। দেখুন, আপনার এই ভিডিওটি দেখলে গায়ের লোম খাড়িয়ে যাবে। থেকে আসতেছেন বলেন তো? চাঁদপুর। কি অবস্থা? অবস্থা খুব খারাপ। নতুন আমার কিছু নাই। কতটুকু উঠছে পানি? ঘরের পিঠ ভাঙে গেছে, কি টাকার মতন কিছু নেই। তো যাই হোক, প্রিয় দর্শক, আমি গত ভিডিওতেও বলেছিলাম যে এখানে আপনার আমার বাড়িও হতে পারত, তাহলে আমাদের অবস্থা কি হতো? হয়তো যারা উঁচু জায়গায় রয়েছে, যেখানে এখনো বন্যায় প্লাবিত হয়নি, তারা হয়তো আমাদেরকেও সাহায্য করত। তাই একটু চিন্তা ভাবনা করে আপনিও চাইলে সাহায্য করতে পারেন। স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে। আমি এই ভিডিওগুলি করতেছি কারণ অনেকগুলি টাকা অ্যাডজাস্ট করে তারপরে আমি এই বন্যার্তদের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করব। গাইস, একজন প্রবাসীর আর্তনাদ। তার বাবা, মা, ভাই, বোন সবাই মারা গিয়েছে। সে প্রবাসে একা একা বসে কান্না করতেছে। এই বন্যাটা এত বড় ভয়াবহ। তো যাই হোক, প্রিয় দর্শক, ভারতের কয়েকটি গেট খুলে দেওয়ার কারণে এই বাংলাদেশের অবস্থা এই হয়েছে। এখন আমাদের উচিত ভারতের ফারাক্কার অপোজিটে একটা বাঁধ নির্মাণ করা, তাহলে হয়তো ভারত পুরোপুরি সোজা হয়ে যাইতো। তো যাই হোক, প্রিয় দর্শক, অনেক ব্যক্তি বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। তো শামীম ওসমান ভাই গতকালই বন্যার্তদের পাশে চলে গিয়েছেন, সরাসরি যে সেখানে যে একটা লাইভ করেছেন। লাইভে তিনি কি বলেছেন সেটা আমরা দেখবো, তারপরে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কি অবস্থা? এই মনে হয় একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসছি, সেটা হচ্ছে হালদা নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে আমাদের ফটিকছড়ি অঞ্চলের অবস্থা খুবই ভয়াবহ। যে কয়টা সোর্স থেকে খবর পেয়েছি, ফটিকছড়ির অবস্থা খুবই ভয়াবহ। ওখানে পানি এত পরিমাণে বাড়ছে, মানুষ হচ্ছে টিনের চালের ওখানে কি মানুষ বসে আছে এবং বেশ কিছু চিপা চাপায় মানুষ হচ্ছে কি আটকা পড়ে আছে, যার কারণে নাজিরহাট, ফটিকছড়ি এই অঞ্চলগুলোর দিকে অবস্থা খুবই খারাপ। যেমন আমরা অলরেডি প্ল্যান করছিলাম যে আমরা খাগড়াছড়ি থেকে আমরা হচ্ছে চট্টগ্রামের দিকে যাবো, ওখান থেকে তারপর হচ্ছে আমরা ফেনীতে যাবো। এখন ফেনীর আপডেট হচ্ছে ফেনীর সাথে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। ঠিক আছে, ফেনীতে অলরেডি চট্টগ্রাম থেকে আমাদের যে টিম বোট নিয়ে গেছিল, তার সাথেও লাস্ট 3-4 ঘন্টার ভিতরে কোনোভাবেই কি তাদের সাথে কোনো যোগাযোগ আমরা করতে পারতেছি না। এখন এদিকে এই কারণে হচ্ছে কি, ধরেন খাগড়াছড়ি থেকে যদি আমরা ঢাকার দিকে যাই কিংবা ফেনীর দিকে যাই, আমাদের যাইতে হবে রামগড় দিয়ে এদিক দিয়ে আপনার নাকাপা, করেরহাট, তারপর হচ্ছে আপনার বাড়িয়ারহাটের ওইদিকে যাওয়াই যাচ্ছে না। এখন ফেনীর দিকে ছাগলনাইয়াতে হচ্ছে আমার নানু বাড়ি, যেখানে হচ্ছে এখন অবস্থা খুবই ভয়াবহ। সেখানে কোনো যোগাযোগ নাই, একমাত্র আর্মি ছাড়া, আল্লাহ ছাড়া আমাদেরকে আসলে আর কেউ রক্ষা করতে পারবে না। এদিকে নিলয়, ছোট ভাই নিলয় ব্রো চট্টগ্রামে আছে, ও কান্নাকাটি করতেছে ফোন দিয়ে যে ওর পরিবারে, মানে ওখানে প্রত্যেক সেকেন্ডে তাদের কি এক হাত করে পানি বাড়তেছে প্রত্যেক সেকেন্ডে। কুমিল্লাতে গোমতী নদীর পূর্বপারের বাঁধ ভেঙে ওদিকে হচ্ছে বুড়িচং, ব্রাহ্মণপাড়া ওই অঞ্চলগুলোর অবস্থা হচ্ছে খুবই খারাপ। আপনারা প্লিজ যারা চট্টগ্রামে আছেন, চট্টগ্রাম থেকে প্রচুর পরিমাণে বোট হচ্ছে আজকে ফেনীর দিকে চলে গেছে। আমাদের প্ল্যান ছিল যে খাগড়াছড়ির দায়িত্ব শেষ করে আমরা হচ্ছে আস্তে করে ফেনীর দিকে ঢুকবো। এখন যে অবস্থা দেখতেছি চট্টগ্রামে যে ঢুকবো, কোনো অবস্থা নেই। একটা ছেলেও ঘুমায় নাই, যে এখনো পর্যন্ত কি ছোট ভাই সিয়াম, তারপর হচ্ছে এই আপনার আরিফ হচ্ছে কি, এরা সবাই জেগে আছে এখনো পর্যন্ত। প্রত্যেকটা ছেলে পেলে আমরা প্ল্যান করতেছিলাম যে আগামীকালকে খাগড়াছড়িতে আমরা শুকনা খাবার বিতরণ করবো। এটার জন্য আমাদের যথেষ্ট বড় একটা টিম অলরেডি রেডি করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের এই খাগড়াছড়ি জেলা প্রতিনিধির পক্ষ থেকে। কিন্তু আমার সবকিছু গুছায় আমার যোগ দেওয়ার কথা ছিল রিয়াদ মোর্শেদ, নিলয়, ইমরান নাজির, তারপর হচ্ছে আনিস ফাহিম, তারপর হচ্ছে
এই আপনার ওই উৎসর সাথে অলরেডি উৎস ফেনীর দিকে আছে, কিন্তু তার সাথে আমরা কোনোভাবেই আমরা যোগাযোগ করতে পারতেছি না, কোনোভাবেই যোগাযোগ করতে পারতেছি না। এখন চট্টগ্রামে এদিকে কেমনে ঢুকবো, এটা কেমনে কি আমরা বুঝতে পারতেছি না। সবাই প্লিজ আল্লাহকে ডাকেন, দোয়া করেন, নামাজ পড়েন, ঠিক আছে? যদি নামাজ পড়ার সুযোগ থাকে আল্লাহকে ডাকেন, আপনারা একটু মাথাটা ঠান্ডা রাখেন। আর ফটিকছড়ির অঞ্চলে যারা আছেন, যারা যাইতে পারতেছেন, বোট ম্যানেজ করে ফটিকছড়ি থেকে মানুষকে রেস্কিউ করেন, নিরাপদ স্থানে আগে নিয়ে যান। ফটিকছড়ি, নাজিরার এবং ফরহাদাবাদের যে কয়েকটা বেশ কয়েকটা ফরহাদাবাদ ইউনিয়নের বেশ কয়েকটা ওয়ার্ড আছে যেগুলোতে সবচেয়ে বাজে অবস্থা হচ্ছে কি দেখা দিছে অলরেডি। আপনারা ওখানে প্রচুর পরিমাণে বোট নিয়ে যান। বোট নিয়ে হচ্ছে কি আপনারা ওখানে একটা ব্যবস্থা করতে হবে, ওখানে যে কোনো উপায়ে একটা ব্যবস্থা করতে হবে। আশপাশে যেগুলো হটলাইন আছে, সেনাবাহিনীর যে সকল হটলাইন নাম্বার আছে, কিংবা রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে শুরু করে অন্যান্য ভলান্টিয়ার অর্গানাইজেশন, সোশ্যাল অর্গানাইজেশন যারা আছে, সবাইকে এখন এক ধাপে হচ্ছে কি নামতে হবে। যে মানে পুরা বাংলাদেশে, মানে আমাদের জন্মের পরে, মানে আমার জন্মের পরে কখনো দেখি নাই একসাথে এতগুলা জেলায় এমনি করি কি আমাদের একটার পর একটা ঝামেলা হবে। যেমন সিলেটের লাস্ট আপডেট কি, এটা আমার কাছে অলরেডি নাই, আমি জানি না যে সিলেটের লাস্ট আপডেট কি, মানে ঠিক আছে এখনো বুঝতে পারতেছি না। মানে কারণ এদিকে অলরেডি মাথা পুরো নষ্ট হয়েছে। আমার কাজিনের সাথে একটু করে কথা বলছিলাম যে আমার নানুবাড়ির সাথে মানে ছাগল নায়ের অবস্থা নাকি খুব খারাপ। যেমন আমার ম্যাঙ্গো লাভার্স, আমার যে প্রতিষ্ঠান আছে, আমার প্রতিষ্ঠানের আমার যারা পার্টনার আছে, ছোট ভাই রায়হান, ইমেজ, এরা হচ্ছে অলরেডি ছাগল নাইয়ার হচ্ছে কি ছাগল নাইয়ার থানায়, মূল থানায় তারা কাজ করছে। কিন্তু তারা যখন এখন ফোন দিয়েছে, এখন সে বলতেছে বাড়িয়ার হাটের একটু পরেই হচ্ছে তার ফ্যামিলিকে পর্যন্ত সে এখন রেস্কিউ করতে পারে না, অথচ সে উদ্ধার করতে চলে গেছিল মানুষকে। এখন তাকে যখন জিজ্ঞাসা করলাম যে মানে ছাগল নাইয়া তো আমার নানু বাড়ি, যে ওখানে গ্রামগুলার কি অবস্থা, মানে থানায় তো তোরা কাজ করলি, গ্রামে, বলতেছে ভাই কোনো কিছু জানি না, আল্লাহ আল্লাহ করো, মানে ওখানে কোনো কিছু নাই। তো গাইস, এদিকে রয়েছে কল লাকমিয়া, ওমরান ফায়ারও কিন্তু গতকাল রাতেই সেখানে পৌঁছে গিয়েছেন। তারা সবাই মিলে এই বন্যার্তদের পাশে রয়েছেন। তো গাইস, যারা বন্যার্তদের সাহায্য করতে চান তারা ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে বিকাশ, নগদ, রকেট নাম্বার দেওয়া রয়েছে। আপনারা সবাই মিলে যে যা পারেন, 2 টাকা, 1 টাকা, 5 টাকা, যা পারেন সবাই এই বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সাহায্য করুন। অলরেডি আমার কাছে হাতে এসেছে মোট 9,000 টাকা এসেছে, যেখানে আমারও কিছু টাকা পয়সা রয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, এই বন্যা থেকে বাঁচার জন্য আমাদেরকে যেই পদক্ষেপ নিতে হবে সেটা হচ্ছে শুকনো খাবার লাগবে, এবং যারা বন্যায় প্লাবিত হয়ে গেছে তাদেরকে একটা উঁচু ছেত্রির জায়গায় নিয়ে আসতে হবে। তো আমরা দেখতে পেরেছি অনেক ভাই ব্রাদার ঢাকা থেকে সরাসরি নৌকা নিয়ে, স্পিডবোট নিয়ে এই বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য চলে গিয়েছে। গাইস, আল্লাহ যেন এই বন্যা থেকে সবাইকে হেফাজত করে, এই বলেই আজকের ভিডিও শেষ করব।